মর্নিং বন্ধুরা, কেমন আছো? সুপ্রভাত। আমরাও ভালো আছি, তবে আজকে মাম্মামের শরীরটা ভালো নেই। দীপ্তিয়ার আবার ঠান্ডা লেগেছে বলেইছিলাম গতকালই, তো আজকে দেখছি আবার কাশিটাও হচ্ছে। কাশিটা হচ্ছিল না, আজকে সকাল থেকে আবার কাশছে। তো ওকে আজকে আর স্নান টান করাইনি, একটু স্পঞ্জ করিয়ে দিয়েছি, তো এখনও ঘুমিয়ে পড়েছে। আর আমি চলে এসেছি কিচেনে। আজকে বানাবো হচ্ছে লাল লাল মাংসের ঝোল, চিকেনের ঝোল। একদম পাতলা করে বানাবো, মানে একদম নর্মাল ঘরের, মানে কোনো ফ্যান্সি নয়, নর্মাল যে বাংলা ঝোল হয় সেই ঝোলটা। তো তার জন্যই বড় বড় আলু কেটে নিয়েছি। মা কেটে রেখেছিল, আলুগুলো কেটে ভাপিয়ে রেখেছিল। তো এখন এই আলুগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। আর পাশে এখানে দীপ্তিয়ার জন্য হচ্ছে একটা ডিম সিদ্ধ, যেটা ও রোজই খেয়ে থাকে। মাছটা আমাদের রেগুলার আনা হয় না, তো তার জন্য মামামকেও মাছটা দেওয়া হচ্ছে না। তবে দেখি নেক্সট উইক থেকে চেষ্টা করব আমি গিয়ে একটু মাছ নিয়ে আসার, কারণ মাছটাও দেওয়া খুব প্রয়োজন। তো যাই হোক, এবার চলো ভিডিওটা শুরু করি। আর এখানে আজকে মাংসের ঝোলের জন্য এখানে আমি টমেটো কেটে রেখেছি, এখানে একটু গোটা গরম মশলা রেখেছি, আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো। আর এখানে পেঁয়াজ কুচি, আর এখানে মাংসটা আমি একটু মেখে রেখেছি, কিছুই না, একটু পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, তারপরে সমস্ত বেসিক যে মশলা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর যে আমি ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাও একটু দিয়েছি, আর একটু সর্ষের তেল, সব দিয়ে একটু মাখিয়ে রেখেছি। দই ঠই কিছু দিইনি, একদম নর্মাল বললাম, নর্মালভাবেই রান্না করব। তো চলো রান্নাটা করে নিই। আর চিকেনের ঝোল তো তোমরা সবাই জানোই, আর দেখেওছো বহুবার, তো আলাদা করে আর রেসিপি দেখানোর কিছু নেই। চলো ফটাফট রান্নাটা করে, ওইদিকে দীপ্তের জামা কাপড়গুলো আছে, ওগুলোকেও আমাকে ধুতে হবে। চলো ফটাফট রান্নাটা করে নিই। তারপরে মাম্মামের জামা কাপড় আছে, সেগুলোকেও আমাকে ধুয়ে মেলে দিতে হবে, ওগুলো এখনো ধোয়া হয়নি। তো ওগুলো ধুয়ে তারপরে বাসন আছে কয়েকটা, সেগুলো মাজবো, মেজে তারপরে আমি স্নানে যাব। আমি এখনো স্নান করিনি। আর আজকে তুষার মানে দীপ্তিয়ার পাপা বাড়ির থেকেই কাজ করছে, তো দীপ্তিয়া ওর কাছেই ঘুমাচ্ছে। তো এই শুরু হয়ে গেল আর একটা দিন, আর একটা দিনের যুদ্ধ, আর একটা দিনের গল্প। প্রত্যেক দিনের আলাদা আলাদা আমাদের গল্প থাকে, আর সেই গল্পই আমরা বুনতে চলে আসি এখানে। তো তোমরা হচ্ছে সেই গল্পের সূত্রধার। তো যাই হোক, তোমরা দেখতে থাকো আর আমি গল্পটা বুনতে থাকি। এই দেখো আমার মাংসের ঝোল হয়ে গেছে, চিকেনের পাতলা ঝোল, পাতলাই করেছি, খুব একটা ঘন করিনি, গ্রেভিটা হালকাই রেখেছি। এটা এখন টকবক করে ফুটছে। আর তারই মাঝে আমার বাসন টাসন সমস্ত মাজা হয়ে গেছে। দেখো বাসন, মেয়ে জামা কাপড়ও কাচে মেলে দেওয়া হয়ে গেছে। আর এখানে মেয়ের খাবারও রেডি। এবার এটাকে করে মেয়েকে খাইয়ে দেবো। মেয়েও ঘুম থেকে উঠে গেছে, চলো দেখাই। ওই তুমি মোবাইল দেখছো? দিদা মোবাইল বন্ধ করো। ওই দেখো দীপ্তি আমাদের ঘুম থেকে উঠে গেছে গো, ঘুম থেকে উঠে গেছে। আজকে মামামের শরীরটা ভালো নেই। বছো বছো, তুমি খেলু করো, আমি তোমার ভাতু নিয়ে আসছি। আমরা ভাতু খাবো, তো ভাতু খাবো। ওই দেখ মাংস দিয়ে ভাতু খাবো। বল আমি এখন মাংস খেতে পারি না। তোমার তো মাছই নিয়ে আসে না, যে মাছ খাবো। ডিম শেষ, কিন্তু ডিম আর নেই। হ্যাঁ ডিম আনবো আবার, দেখি মাছও নিয়ে আসবো। মাছ নিয়ে আসলে ভালো ছিল। হ্যাঁ আনবো, জ্যান্ত মাছ। ঠিক আছে। আমরাও খেতে পারবো। পাগলির মতন করবি না, চুপচাপ বস। অত ছটপট করে না, তো ছটপট করিস বলে শরীর ঠিক হয় না। ঠিক আছে চলো ভাতু খেয়ে নি, চলো চলো। নিয়ে এখানে দিবি না, খাওয়াবি না? ওই ঘরে খাওয়াচ্ছি। এই দেখো আজকে দুপুরের লাঞ্চের মেনু, ভাত, এটা গতকালের একটু পালং শাকের তরকারি বেঁচে গেছিলো, ওটা নিয়ে নিয়েছি। আর মা এখানে আলু দিয়ে শালগম দিয়ে তরকারি বানিয়েছে, সেটা লাগবে না। আর এখানে মেয়ের ভাত আর ডিমের সাদা অংশটা রয়েছে। আর এই হচ্ছে আজকে চিকেন, লাল লাল ঝাল ঝাল ঝোল। চলো লাঞ্চটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। লাঞ্চ সেরে সমস্ত কাজ কমপ্লিট করে মেয়ের জন্য ছানা বানিয়ে রেখে, লাঞ্চের পর যেটুকু বাসন বেরিয়েছিল সেগুলো সমস্ত মেজে ঘষে
দ্বিতীয় দুধের বোতল সেগুলো সব ধুয়ে স্যানিটাইজ করতে দিয়ে সব মানে স্টেরিলাইজ করতে দিয়ে সেগুলো সমস্ত কিছু করে এখন এসেছি একটু ব্যালকনিতে দাঁড়াতে। একটু বাদে গাছগুলোতে একটু জল দিতে হবে। বিকেল এখন তো মানে 3টে সাড়ে 3টে বাজলেই একদম পড়ন্ত বিকেল হয়ে যায়। তো আমি ওই 3টে 4টের সময় আমি জল দিয়ে দিই সব বিকেলের জলটা, কারণ এখন একবেলা জল দিলেই হয়ে যায়, এখন আর দুবেলা গাছে জল দিতে লাগে না। আর সকালের দিকে যেহেতু প্রচণ্ড রোদ থাকে এই দিকটা পূবে, তো আর সকালের দিকটা দিই না, এই বিকেলের দিকটা পড়ন্ত বিকেলটা এই 4টে নাগাদ আমি গাছগুলোতে জল ঠল যা দেওয়ার দিয়ে দিই, কারণ তাতেই দেখি সারাদিন ঠিক থাকে। আর এখন তো শীতের দিন, তাই জন্য গাছে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, জবা গাছ টগর গাছ সমস্ত এগুলো পড়ে যাবে। আর আমার যে গাছের মালি রয়েছে ওই কাকুকে বলেছিলাম কয়েকটা আরও গাছ আনতে, গ্যাদা গোলাপ এগুলো সমস্ত কিছু। ওনার শরীর খারাপ, জ্বর হয়েছে বলে আসেনি, এই সপ্তাহে আসার কথা ছিল। এলে একটু গাছগুলো ওই শীতের যে গাছগুলো লাগাতাম, পিটুনিয়া চন্দ্রমল্লিকা তো লাগিয়ে দিয়ে গেছেন উনি, চন্দ্রমল্লিকাটা তো উপরে রয়েছে, ওটাকেও নিচে আনাবো, কারণ উপরে থাকলে না দেখতে পাই না তো সেভাবে, আর ভালো করে যত্ন নেওয়া হয় না। সত্যি কথা সময়ই থাকে না যে যাব একটু গাছগুলোর পিছনে যত্ন নেবো। আর ওই কাকুকে বলে উনি আসে না, ওনাকে প্রত্যেকবারই বলি যে 10-15 দিন বাদে বাদে একটু এসে গাছগুলো একটু যত্ন করে দিয়ে যান, যা লাগে আমি তো দিয়েই দেবো, সেটা তো কোনো কথা না, কিন্তু উনিও আসে না। আর উনিও এত ব্যস্ত, এত চারিদিকে কাজ ধরে রাখলে যা হয়। আর আমারও নাকটা পুরো সুরসুর করছে। ওয়েদারটা এত বাজে না বন্ধুরা যে কি বলবো, মানে না ঠিক মতন ঠান্ডা পড়ছে না গরম, মানে অদ্ভুত একটা ওয়েদার রয়েছে, সবার ঘরে ঘরে সর্দি কাশি। যাই হোক, ওইদিকে দ্বিতীয় চিৎকার চেঁচামেচি করছে, গাছগুলোতে একটু জল দিয়ে নিই, জল দিয়ে যাই মেয়েটাকে ঘুম পাড়াই, কিছুতেই ঘুমোচ্ছে না মায়ের কাছে। যাই, ওই যে আওয়াজ পাচ্ছ তো তোমরা, ভীষণ দুষ্ট হয়েছে গো আমার মামামটা। চলো, ওই দেখ তোর দিদা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লো, তোকে আর শোয়াতে পারলো না। আর তুই দেখ জামা খাচ্ছিস, যা পাচ্ছিস তাই খাচ্ছিস, এতক্ষণ মোজা খাচ্ছিলি, মানে সত্যি কি দুষ্টুটাই না হয়েছে। কোলে নিলে একদম শান্ত, আর মা খাটে বসিয়ে রাখলি দেখো জামাটা টেনে টেনে বড় করে দিচ্ছে। ঠিক আছে রাখি, পরে আবার কথা বলবো। বলো সবাইকে, চলো আমরা সবাই মিলে ডাক্তার আঙ্কেলের কাছে যাই, ঠিক আছে? দেখতে আর আবার ঠান্ডা লেগেছে তো, তাই জন্য আমরা সবাই মিলে ডাক্তার আঙ্কেলের কাছে যাচ্ছি, ঠিক আছে? তোমরাও চলো আমাদের সাথে, ঠিক আছে? যা সর্দি কাশি যা লেগেছে ডাক্তার আঙ্কেলকে তোমরাও বলে দেবে, ঠিক আছে? ঠিক আছে মামা। পুরো প্যাক হয়ে চললো দিত্যা, আর দিত্যার মা পাপা পরে আসবে। বন্ধুরা বাড়ি চলে এসেছি দিত্যাকে ডাক্তার দেখিয়ে। ঠান্ডা লেগেছে তো মেয়ের খুব, তো ডাক্তার দেখাতে গেছিলাম যেমন দেখালাম। রাস্তায় বেরিয়ে আর কোনো ভিডিও করতে পারিনি, না ডিসপেন্সারি গিয়ে, কারণ দিত্যাকে নিয়ে সামলানো মুশকিল, রাস্তায় একা একা ভিডিও করা তো একদম অসম্ভব। আসার সময় তুষার গিয়েছিল, তুষার গিয়ে আমাদের নিয়ে এসছে, তো এই বাড়ি ফিরলাম। এখন প্রায় 9:30 বাজে। জানি না আজকে কী ভিডিও হয়েছে, সেরকমভাবে আজকে কিছুই দেখাতে পারিনি। মেয়েটার শরীরটা ভালো না তো, ঘ্যান ঘ্যান করছে, তো তাই জন্য আর সেভাবে ভিডিও করতে পারিনি। তো এই যে তোমাদের দিত্যা, এই যে তোমাদের দিত্যা বসে আছে, ওর এখন খাবারটা করব। হ্যাঁ, খাবারটা করে ওকে খাওয়াবো। আর আমাদের তো চিকেন আছে, ওটা দিয়ে আমাদের হয়ে যাবে। তো চলো আজকে এখানেই গুড নাইট বলছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তাই না? আর আমাকে অনেক ব্লেসিংস করো যেন আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাই, তাই না মাম্মা? বলো, বলে দাও সবাইকে বাই বাই, বলো বলো বাই বাই, গুড নাইট।